700 কিমি দূরে ভোটের ডিউটি, তাও এক বেলার নোটিশে। ক্ষোভে জেলা শাসকের দ্বারস্থ কোচবিহারের ভোট কর্মীরা। প্রথম দফার ভোট মিটতে না মিটতেই চরম বিড়ম্বনার মুখে কোচবিহারের ভোট কর্মীরা। গতকাল রাতে এবং আজ সকালে আচমকাই নোটিশ পাঠিয়ে তাদের নির্দেশ দেওয়া হয়েছে 700 কিলোমিটার দূরে দ্বিতীয় দফার নির্বাচনের ডিউটিতে যোগ দিতে, তাও আবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। যাতায়াতের কোনো সুব্যবস্থা ছাড়াই অমানবিক নির্দেশের প্রতিবাদে আজ কোচবিহার জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখালেন ভোট কর্মীরা। ভোট কর্মীদের অভিযোগ, গতকাল গভীর রাতে এবং আজ সকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কাছে নোটিশ পৌঁছয়। সেখানে বলা হয়েছে আগামীকাল সকাল 7টার মধ্যে তাদের রিপোর্ট করতে হবে, কিন্তু কোচবিহার থেকে 700 কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্বাচনে কোনো রকম যানবাহনের ব্যবস্থা করেনি। এক ভোটকর্মী জানান, আমরা সবে প্রথম দফার ডিউটি করে ফিরছি। আজ সকালে হঠাৎ নোটিশ পেলাম যে আগামীকাল সকাল 7টায় আমাদের 700 কিমি দূরে ডিউটিতে পৌঁছতে হবে। আমরা কি উড়ে যাব নাকি হেঁটে যাব? এই মুহূর্তে ট্রেন বা বাসের কোনো টিকিট পাওয়া অসম্ভব। যদি আমরা সময়ে পৌঁছতে না পারি তবে তার দায় কে নেবে? আমাদের কি শাস্তি দেওয়া হবে? পরিবহন এবং সময়ের এই চরম সমস্যার কথা তুলে ধরতে এদিন কয়েকশো ভোটকর্মী কোচবিহার জেলা শাসক দপ্তরে হাজির হন। তাদের দাবি, এত অল্প সময়ে কোনো সুব্যবস্থা ছাড়াই এত দূর অতিক্রম করা কার্যত অসম্ভব। কমিশন বা জেলা প্রশাসনকে অবিলম্বে এর সমাধান বের করতে হবে এবং যাতায়াতের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনের এই পরিকল্পনাহীন নির্দেশিকার কারণে দ্বিতীয় দফার ভোটের আগে কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তারা কিভাবে নির্ধারিত সময়ে পৌঁছবেন তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আমাদের আজকে সকালবেলা এই 10টার দিকে আমরা ইনটিমেশন পাই যে আমাদের ইলেকশন ডিউটি পড়েছে। আমরা তো একটা ইলেকশন করে আসছি অলরেডি। তো বিশেষ করলাম যে আমার উত্তর 24 পরগনায় ডিউটি পড়েছে আর কি। সেক্ষেত্রে ডিপার্টমেন্ট আমাদের ইনটিমেশন দেয় এবং আমরা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাই। কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা কীভাবে যাব তার কোনো সুবন্দোবস্ত হয়নি। এখন আমাদের কালকেই 7টার মধ্যে রিপোর্ট করতে বলছে। আমরা কুচবিহার থেকে গিয়ে ওই 24 পরগনায় গিয়ে ডিসিতে গিয়ে রিপোর্ট করা 7টার মধ্যে, এবং সেটা কিভাবে আমরা যাব, উড়ে যাব না হেঁটে যাব না গাড়িতে যাব তার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত আমরা পাইনি। এখন এটার শেষে যদি আমাদেরই রেসপন্সিবিলিটি নিতে হয় যে আপনারা ইলেকশন ডিউটি পেয়েছেন, হোয়াইট আপনারা উপস্থিতি দিলেন না কেন, এই দায়ভার আমাদের কে নেবে? আপনারা কি এখানে ডিএম অফিসে গিয়েছিলেন? আমরা ডিএম অফিসে গিয়ে কথা বলেছি, ওনারা বলছে দেখছি কি ব্যবস্থা করা যায়। এটাই বলছি, দুপুর তো 1টা বেজে গেল, কালকে যদি 7টার মধ্যে পৌঁছতে হয় এই 700 কিলোমিটার কি সম্ভব? সেটা আমরাও ভাবছি যে এটা কি করে সম্ভব। এই অর্ডার তো অনেক আগেই দেওয়া উচিত ছিল আমাদের। যদি আমাদের সেকেন্ড টাইম যেতেই হয় অসুবিধা ছিল না আমাদের, যেহেতু আমরা সরকারি কর্মচারী, বিশেষ করে আমরা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্টের কর্মী। আমাদের কোনো অসুবিধা নেই, যদি ইলেকশন ডিউটি করতে হয় সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার বাধা নেই। কিন্তু তার জন্য আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে ইন্টিমেশন দেওয়া এবং আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা করা ইত্যাদি যদি ঠিক থাকে, আমাদের তরফ থেকে কোনো প্রকার নেই। সেটা আমি পোস্টাল ডিপার্টমেন্ট থেকেই এটাই করছি আর কি। আপনারা কতজন ডিউটি করেছেন? পোস্টাল ডিপার্টমেন্টে আমাদের 47 জন আছে, আর টোটাল কোচবিহারে 378 জন। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকেই যারা এখানে এসেছি, আমরা যে 23 তারিখে যে আমাদের বিধানসভা নির্বাচন হলো কোচবিহারে, আমরা ডিউটি করেছি যার যার জায়গাতে। এবার আজকে সকালবেলা দেখছি একটা হোয়াটসঅ্যাপে 378 জনের একটা লিস্ট, এবং সেটা বিভিন্ন বিধানসভা, কারো রাজারহাট আছে, আমার যেমন পড়েছে, আমার যে অ্যাপয়েন্টমেন্টটা আছে সেখানে আমডাঙ্গা বিধানসভা নর্থ 24 পরগনার, সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ 28 তারিখে সকাল 8টার মধ্যে সাধনপুর উলুডাঙ্গা হাই স্কুল ডিসি সেখানে রিপোর্ট করার জন্য। তো সেটা পাওয়ার পরে আমরা যে যার কর্মস্থল, আমার অফিস যেমন পোস্ট অফিসে, সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিসে, সেখানে আমরা কাজও শুরু করি। এবং পরবর্তীতে যেটা জানতে পারি যে অফিসিয়ালি ডিএম অফিস থেকে মেল গেছে ওই লিস্টটা ধরে, এবং পরবর্তীতে আমাদের অ্যারেঞ্জমেন্ট কী হবে যাওয়ার, সেটা যখন আমরা এখানে জানতে আসি তখন আমরা পিপিসিএলে কথা বলি, তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তারা অথরিটিকে দেখিয়ে দিয়েছেন, এবং তার পরবর্তীতে আমাদের 3-4 জনের একটি দল, বিভিন্ন এবং ব্যাংকের স্টাফরা আছে, স্কুলের স্টাফরা আছেন, সেন্ট্রাল স্কুলের, তারা এডিএম সাহেব জেনারেল তার সঙ্গে কথা বলেন এবং তিনি আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেন, এবং সেখানে আমরা প্রত্যেকের নাম লিখি এবং যতটা সম্ভব হয়েছে, আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে টোটাল 47 জন আছে এবং
তারা কুচবিহার শুধু না, আলিপুর ডিস্ট্রিক্টে হাতিপোতা, কালচিনি, দলসিংপাড়া এই সমস্ত জায়গায় পোস্টেড আছে। তা আমরা তাদের কাছে জানতে চাই যে আমাদের যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কী হবে। আমাদের দায়িত্ববান নাগরিক এবং সরকারি কর্মচারী হিসাবে আমাদের কোনো অসুবিধা নেই ইলেকশন কমিশন যে দায়িত্বভার দিয়েছেন বা দিতে যাচ্ছেন সেটা আমাদের পালন করতে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের যে যাওয়ার যে ব্যবস্থাটা সেটা আপনারা ব্যবস্থা করবেন। এবং পরবর্তীতে এডিএম সাহেবের সঙ্গে দেখা করার পর উনি সিনিয়র ডিসি সাহেবের সঙ্গে দেখা করতে বলেন। আমরা সেখানে যাই এবং তিনিও ব্যাপারটিকে এড়িয়ে যেতে চাইছেন যে আপনারা নিজের অ্যারেঞ্জমেন্টে যান। কলকাতা, কুচবিহার থেকে কলকাতা 700 কিলোমিটার দূরবর্তী একটা জায়গা, আমরা কিভাবে ওখানে যাব তার কোনো মানে বন্দোবস্ত করছেন না। এবং আমরা ওনার সঙ্গে কথা বলি এবং উনি যেটা বলেন আমাদেরকে যে আপনারা ওয়েট করুন, আমরা একটা বন্দোবস্ত করব। তো আমরা সেই অপেক্ষায় আছি এবং এখন বেলা প্রায় 2টো বাজতে চলছে এবং আমরা কি করে নির্দিষ্ট টাইমের মধ্যে ওখানে পৌঁছবো সেটা আমরা মানে এটা নিয়ে আমরা খুব চিন্তিত। এবং এর পরবর্তীতে যদি কোনো শোকজ বা মানে ডিসিপ্লিনারি অ্যাকশন হয় সেটার দায়িত্ব কে নিবে সেটাও আমরা ওনাদের কাছে সেই প্রশ্নটাও রেখেছি। যদি সেটা মানে ওনারা যদি সুব্যবস্থা না করেন এবং ওনাদেরকে সেটা মানে করতেই হবে এবং আমরা যতক্ষণ না করবে আমরা এখান থেকে যাব না এবং আমাদের ডিউটি করতে কোনো অসুবিধা নেই। এবং এটা অন্তত আরও কিছুদিন আগে জানানো উচিত ছিল। আজকে সকালবেলা দিয়ে কালকে সকালবেলা বলছে ডিসিতে রিপোর্ট করতে এবং সেটা 700 কিলোমিটার দূরে, মানে 10-20 কিলোমিটার দূরে না। এটাই হচ্ছে সমস্যা। আপনার নাম? আমি অনির্বাণ চৌধুরী, পোস্টাল কর্মচারী। আপনারা কত